এই সিঁড়ি ধরে যেতে হবে নিচে। ওয়াও, সিন দেখো রে, সিন দেখো, সিন দেখো। কিরকম লাগলো আপনার? বহুত বহুত বঢ়িয়া, বহুত ইমান মানে ভাল পোৱা চিন মই মোৰ জীৱনত বহুত ঘূৰিছোঁ, কিন্তু এনেকুৱা পোৱা নাই আমি আজিলৈকে। কিন্তু এখন মেঘটা এদিকে চলে এসেছে, এখন এই জায়গাটা সাফা হয়ে গেছে। কি সুন্দর ভিউ। তো বলতে না বলতেই বন্ধুরা বৃষ্টি চলে এসেছে। এদিকে হয়তো আগে রোপের ব্যবস্থা করেছিল, রোপে করে যাওয়ার জন্য, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি মেঘালয় রাজ্যের NH37 হাইওয়েতে, মানে ন্যাশনাল হাইওয়ে NH37। তো আজকে খুবই একটা সুন্দর জায়গাতে যাচ্ছি। থাম্বনেলটা আর টাইটেলটা দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মেঘালয় শহরের খুবই একটা সুন্দর জনপ্রিয় জায়গা, যেটার নাম হচ্ছে লাইটলুম। তো সময় লাগবে আমাদের এখান থেকে 4 ঘন্টা। তো গাড়ি আমাদের বুক করে আছে, এ হচ্ছে গাড়ি। তো এই গাড়িতেই করে আমরা আজকে লাইটলুম যাব, লাইটলুম থেকে আবার রিটার্ন এই গাড়িতে আসবো। তো আমরা যাচ্ছি 3 জন, তো আমার সাথে আমার আরও 2 বন্ধু আছে, তো আমরা 3 জন যাচ্ছি লাইটলুম। তো এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 15 মিনিট। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট করে যাওয়া যাক। জার্নিতে আমার সাথে আছে, এদিকে আছে সুমনকে আপনারা আগের ব্লগে দেখেছেন, আমার গ্যাংটকের ব্লগে। আর এদিকে রয়েছে অজয়কে আপনারা আগে পিছনে অনেক ব্লগে দেখেছেন, তারাপীঠের ব্লগে দেখেছেন। তো আমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। গাড়ি ভাড়া করেছি আমি, এই গাড়ির ভাড়া পড়ছে আমার 4000 টাকা। তো এই হচ্ছে দাদা। তো নাম্বারটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের আগে কিছু যদি যোগাযোগ করতে লাগে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শিলং ট্যুরের নানান জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর ব্রেকফাস্ট আমরা করিনি, আর রাস্তাতে ব্রেকফাস্ট করবো। আপনার নাম্বারটুকু দেখুন দাদা, 8403069938। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 9টা বেজে 10 মিনিট, আর আমরা এখন দাঁড়িয়ে গেছি মেঘালয় রাজ্যের নংফুতে। তো নংফুতে আমাদের এখন ব্রেকফাস্ট করবো। আমরা সকালবেলা আমরা মানে ব্রেকফাস্ট করে আসিনি, তো এখন ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়ে গেছি শর্মা হোটেল। তো এখানে আমরা খাওয়ার দাওয়ারটা এখন সকালের ব্রেকফাস্টে সারবো। তো চলুন তাহলে, এই সামনে হচ্ছে এই হোটেল, আর আমাদের গাড়ি এদিকে পার্কিং করা হয়ে গেছে। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। আর ব্রেকফাস্টে আমরা কি নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে রুটি, প্লেন রুটি। এ হচ্ছে ডাল তড়কা, সাথে দিয়েছে পেঁয়াজ, আর এদিকে নিয়ে নিয়েছি জল। তো চা বলে দিয়েছি, চা আসছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের সকালে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আবার আমরা রওনা দিচ্ছি লাইটলুমের উদ্দেশ্যে, যেরকম আপনাদেরকে বলেছিলাম। তো চলুন তাহলে। মেঘ পুরো কালো হয়ে আসছে, হয়তো বৃষ্টি হবে বাইরে, বলতে পারছি না। কালকে কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি হতে পারে। সামনেই দেখতেই পাচ্ছেন ওয়েদার পুরো কালো হয়ে আসছে। এদিকে গাড়ি পার্কিং করা আছে, আর এই হচ্ছে যেখানে আমরা ব্রেকফাস্টটা সারলাম এখন। তো চলুন তাহলে রওনা দেওয়া যাক। তো বলতে না বলতেই বন্ধুরা বৃষ্টি চলে এসছে। তো মেঘালয়তে মানে বেশিরভাগ আর কি বৃষ্টিটাই পাওয়া যায়, যে জিনিসটা আজকে আমরা এই জার্নিতে পেয়ে গেছি। বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো
তো চলে এসছে বন্ধুরা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, মানে শিলং চেরাপুঞ্জি বা আজকে যে আমি যাচ্ছি লাইটলুম যাওয়ার পথে আপনারা এই ভিউ পয়েন্টটা পাবেন। এটাকে বলে বড়াপানি ভিউ পয়েন্ট। আমি ভিউ পয়েন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, পুরো লেকের ভিউটা এখান থেকে দেখা যায় পুরোটা। পৌঁছে গেছি বন্ধুরা লাইটলুম। আর এখানে প্রাইভেট গাড়ি কমার্শিয়াল গাড়ির জন্য নিচ্ছে 50 টাকা পার্কিংয়ের জন্য। তো সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাড়ি পার্কিং হচ্ছে। তো চলে এসেছি বন্ধুরা লাইটলুম, এটাই হচ্ছে লাইটলুম। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। সত্যি মানে ওয়েদারটা যে বলে, ওয়েদারটা সত্যি কিন্তু মানে চরম ওয়েদার আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। মানে বলে বোঝানো যাবে না, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। লাইটলুমের ওয়েদার সত্যি মানে আলাদাই একটা পার্ট, এটা একটা শিলংয়ের মেঘালয়ের। এখানে আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন, মোমো চাউমিন এসব খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে অনেক স্টল রয়েছে। এখানে অনেক কিছু মানে আপনারা যদি খাওয়া দাওয়া নাও করে আসেন তো লাইটলুমে খাওয়ার কিন্তু অনেক দোকানপাট রয়েছে, মানে প্রচুর দোকানপাট রয়েছে। তো খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না আপনাদের। এইদিকের ভিউটা দেখুন। তো বন্ধুরা এখানে একটা পয়েন্ট আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো যাচ্ছি এখন সেই পয়েন্টটাতেই। তো এই সিঁড়ি ধরেই যেতে হবে নিচে। চেষ্টা করব দেখি কতটা পারি যেতে, কারণ নিচে গেলে আবার উপরে উঠতে হবে। তো নিচে গিয়ে দেখি কতটা যেতে পারি, আর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন চলো। ফগ দেখুন। শ্বাসকষ্ট আপনাদের যাদের আছে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন না, নিচে নামবেন না। নিচে নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু উপরে উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাদের শ্বাসের প্রবলেম আছে ভুলেও কিন্তু ট্রাই করবেন না, আমি মানে এটাই বলবো। কিন্তু অসাধারণ একটা মানে জায়গা, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে নিচে মেঘ মানে আসছে আর যাচ্ছে। কিছুটা অ্যাডভেঞ্চার লাগছে, কিছুটা মানে পুরোটাই। অল্প আস্তে ধীরে যাবো। অনেকটা নেমে আসলাম ওই যে উপরে, ওই জায়গার থেকে নেমে আসলাম, মাত্র এতখানি আসলাম। আমাদেরকে যেতে হবে একদম ওই জায়গাটাতে, একদম ওই দিকে। 10 মিনিট লাগবে, দেখতে তো সামনে লাগছে কিন্তু নিচে 10 থেকে 15 মিনিট লেগে যাবে। ভিডিও করে নিয়ে আসবো। এদিকে হয়তো আগে রোপের ব্যবস্থা করেছিল, রোপে করে যাওয়ার জন্য, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এখানে বোর্ডও দেওয়া আছে। ভিউটা দেখুন, মেঘটা মাত্র ক্লিয়ার হয়েছে, ভিউটা দেখুন। এখন মেঘটা এইদিকে চলে গেছে, এখন এই জায়গাটা সাফা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এতক্ষণ কিন্তু মেঘটা এই জায়গাতে পুরো সাদা হয়েছিল, কিন্তু এখন মেঘটা এইদিকে চলে এসেছে, এখন এই জায়গাটা সাফা হয়ে গেছে। কি সুন্দর ভিউ। আমাদেরকে এখন অনেকটা হাঁটতে হবে।
অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লেগেছে এই মেঘালয় সিরিজের আজকের লাইটলুম ভ্রমণের এই পার্টটা। এখনও অনেকটাই সিঁড়ি বাকি আছে, কিন্তু পুরোটা একদম নিচে নামবো না, কারণ উপরে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। অল্পটা আগে অবধি যাব, চলুন আমার সাথে। এখান থেকে একটা শট নিতে পারবা। চলতেছে তো, ক্লান্ত হয়ে গেছি। এটাও একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা বড় স্পেস আছে। এখানে আপনারা অল্প টাইম রেস্ট করতে পারবেন, আর যদি চান যে রেস্ট করে আরও নিচে যাবেন সেও নিচে যেতে পারবেন, কিন্তু আমরা যাব না। আমরা এখন এখান থেকে চলে যাবো একদম উপরে। দেখতেই পাচ্ছেন ওই উপর থেকে আমরা চলে এসেছি, তবে এখন অনেকটাই উপরে উঠতে হবে। আর এখান থেকে ভিউটা কিছুটা হচ্ছে এরকম। হয়ে গেল বন্ধুরা, অনেকটা নিচে চলে গেছিলাম, আপনাদেরকে দেখালাম, অনেক ফটোশুট করলাম। এখন যাচ্ছি উপর দিকে। এখন উপরে যেতে অবস্থাটা খারাপ হবে, অনেকটাই চড়তে হবে উপরে। নামতে যতটা ইজি, উঠতে অনেকটাই কষ্ট। এখনো অনেকটা উঠতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমাকে একদম ওই উপরে উঠতে হবে, এখনই কষ্টটা হবে। এরকম লাগতেছে মনে অল্প পরে স্বর্গে বসে মনে কি। ওয়াও, সিন দেখো রে, সিন দেখো, সিন দেখো। চল ভাই, তলে দেখো রোদ। কিরকম লাগলো আপনার? বহুত বহুত বঢ়িয়া, বহুত সত্যি সত্যি। ইমান মানে ভাল পোৱা চিন মই মোৰ জীৱনত বহুত ঘূৰিছোঁ, কিন্তু এনেকুৱা পোৱা নাই আমি আজিলৈকে। আজি এইটো ভিউত আহি ইমান ভাল লাগিল, বহুত ভাল লাগিল। আজি যোৱা কথা আছিল, কিন্তু আজি মই নাযাওঁ। আজি আকৌ থাকি যাম, ইয়াতেই থাকি যাম, আবেলি সময়লৈকে থাকি যাম। যেনেকা মেঘবিলাক আহি আছে গৈ আছে, এইটো আৰু এটা ধুনীয়া। এইটোতো ধুনীয়াতে ধুনীয়া। এখনো অনেকটা পথ ওই উপরে, ক্লান্ত হয়ে গেছি পুরোটা। মেঘ দেখছেন তো, মানে অল্পক্ষণ পরপর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম উপরে, অনেকটা টাইম কাটালাম নিচে, চলে এসছি এখন উপরে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই মেঘালয়ের লাইটলুম ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।